আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই খেলাধুলা বিষয়ে আর মন্তব্য বা কথা বলতে চাইছিলাম না, তবে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও পাইলাম, আপনাদেরকে ভিডিওটা দেখাই, তারপর আমি কিছু কথা বলবো এবং খুব মনোযোগ সহকারে শুনবেন। সুমন নামের ছেলেটা গলায় দড়ি দিয়েছে। আমি দ্রুত তাকে উদ্ধার করার জন্য তাকে লাশটা আমি নামাইছি। আমি এবং তার বড় চাচা সহ তার লাশটা আমি নামাইছি। কি জন্য মারা গিয়েছে? কি জন্য? আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে এই খেলাধুলার পারপাসে আর্জেন্টিনা হারার জন্য, এই জন্য সে অভিমান সহ্য করতে না পারি সে আত্মহত্যা করেছে। লাশটা কি আপনি নামিয়েছেন? হ্যাঁ, লাশটা আমি নামাইছি। তখন কয়টা বাজে? তখন অনুমান আমার কাছে ঘড়ি ছিল না, ফজরের নামাজ শেষ করে আমি একটু হাঁটার পর মোটামুটি 5:30 6:30 এরকম বাঁচতে পারি। এই ভিডিওতে কি দেখলেন আপনি? যে একটা যুবক নয়, দুইজন যুবক মুসলমানের সন্তান। গতকালকে বিশ্বকাপ খেলা হয়েছে, ফাইনাল আপনারা দেখেছেন। এবং আমি বরাবরই বলে থাকি যে খেলাধুলা বিষয়কে খেলাধুলার জায়গায় রাখেন না, এটাকে আপনার ব্যক্তিগত পার্সোনালিটিতে কেন নিয়ে আসেন? জ্ঞানের অভাব, এত পাগলামি ছাগলামি কেন করেন? কী লাভ হয়েছে বলেন? এই যে ভিডিওতে যে আপনি দেখলেন, এই ভিডিওতে দুইজন যুবক আর্জেন্টিনা যে হেরে গেছে এটা সইতে না পেরে তারা কি করছে? আত্মহত্যা করে মারা গেছে। এটা কোনো কথা? নির্লজ্জ একটা বাংলাদেশ চ্যাম্পিয়ন। বাংলাদেশ যদিও বিশ্বকাপ খেলে না, তবে বিশ্বকাপের চাইতেও আমি বলি যে এটা হচ্ছে নির্লজ্জ একটা চ্যাম্পিয়ন হিসাবে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে গোটা বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্র মিলিয়ে প্রায় 7 থেকে 8 জন মানুষ মারা গেছে, আত্মহত্যা করেছে। কিন্তু বাংলাদেশে অলরাউন্ডার, বাংলাদেশে প্রায় 12 থেকে 14 জন পর্যন্ত মানুষ আত্মহত্যা করেছে, না হয় মেরে ফেলেছে। আচ্ছা, এগুলা কেন হতেছে? আপনি কি মুসলিম না? আপনি মুসলিম দাবি করেন কি না? আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা কি বলছেন? হে ঈমানদার, হে মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো কথাটা। লা তাত্তাখিযুল ইয়াহুদা, তোমরা ইহুদি ওয়ান নাসারা এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়, কখনো ছিল না, কখনো হবেও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি জানেন মুসলমানদের শত্রু কারা? বলে মানুষদের মধ্যে মুসলমানদের শত্রুতাই সবচাইতে সর্বাপেক্ষা সব সময়ের জন্য যাদেরকে সবার আগে পাবেন, আমানুল ইয়াহুদা, তারা হচ্ছে ইহুদি, এবং ওই সমস্ত লোক ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, তারা সদা সর্বদাই মুসলমানদের শত্রুতায় সবার আগে থাকে। তো আপনি মুসলিম, মুসলমানের ঘরের সন্তান, আপনার দল হেরে গেছে বিধায় আপনি যে জীবনটা নষ্ট করে দিলেন, আত্মহত্যা করে যে মরে গেলেন, বলেন এতে আপনার কয় টাকা লাভ হয়েছে? আমি একটা নিউজ দেখলাম আজকে, নিউজের মধ্যে লেখা আছে যে আর্জেন্টিনা যদিও বিশ্বকাপে চ্যাম্পিয়নদের সাথে হেরে গিয়েছে, হেরে যাওয়ার ফলে তবুও তারা কত হাজার মার্কিন ডলার যেন পেয়েছেন। আমি সেটা কনভার্ট করলাম বাংলাদেশি টাকা, প্রায় 317 কোটি টাকা। হ্যাঁ, 317 কোটি টাকা তারা পেয়েছে। তো আপনি তো তাদের ভক্ত, তাই না? আমার সাধারণ একটা আপনাদের কাছে প্রশ্ন, তো তারা 317 কোটি টাকা বাংলাদেশি টাকায় পেয়েছে, তো আপনি তো তাদের জন্য জীবন দিলেন, আত্মহত্যা করলেন, জীবন পরিত্যাগ করলেন, আপনার ছেলে ছিল, আপনার মেয়ে ছিল, আপনার সন্তান ছিল, আপনার পরিবার ছিল, তো এদের জন্য তো কিছু আপনার রাখা উচিত ছিল কি না? তো আপনি তাদের কাছ থেকে কয় টাকা পেয়েছেন বলেন? যদি এটা হতো যে না, আপনার মেছি, আপনার আব্বা, যাদেরকে আপনি আব্বা বলেন, আপনার নিজের আব্বার চাইতেও, হ্যাঁ, তো আপনার সেই মেছি আব্বা আপনাকে 317 কোটি ডলার টাকা থেকে আপনাকে 50 টাকা দিয়েছে, 1 টাকা দিয়েছে, আরে আফসোস, এ কেনই মৃত্যুবরণ করেন? আত্মহত্যা করা তো ইসলামে মহাপাপ, নিষিদ্ধ কাজ, এটা সবচেয়ে ঘৃণিত কাজ এটা।
তো আপনি মুসলিম হয়ে কেন এগুলো করছেন ভাই? ফিরে আসুন, খেলাকে খেলাধুলার জায়গায় রাখেন, শরীরচর্চার জন্য বিনোদনের জন্য আপনি রাখেন। এখানে আপনি ওই পার্সোনালিটি টেনে এনে হাজার হাজার কিলোমিটার দূরে ফুটবল খেলতেছে, তার আনন্দে আনন্দিত হচ্ছেন, তার ব্যর্থতায় আপনি জীবনকে ত্যাগ করছেন। এই জীবন তো আপনার না, এটা আল্লাহর দেওয়া জীবন। আল্লাহর দেওয়া জীবনকে আপনি নিজ হাতে নষ্ট করার অধিকার আপনাকে আল্লাহ দেয়নি। অতএব ফিরে আসুন।